ভারতের কথিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের বাড়ি নাকি গতকালকে ঘেরাও করেছে কৃষকেরা, এবং কি 2 দিন আগের ঘটনা আন্তর্বাজার পত্রিকাতে দেখলাম নাকি শুভেন্দু, যে ভারতের বিজেপি উগ্রবাদী নেতা, ওকে নাকি রাস্তায় জুতা পেটা করার জন্য এগিয়ে আসছিল। বাংলাদেশকে নিয়ে যেভাবে পিছনে লেগেছিল, আজকে ভারতবর্ষের মানুষই আপনাদেরকে জুতা পেটা করতেছে। আপনারা চিন্তা করেন যে আপনারা আপনাদের জায়গা থেকে কতটুকু নিকৃষ্ট হলে মানুষ আপনার জুতা পেটা করার জন্য আপনাদেরকে এগিয়ে আসে। বিশেষ করে বলতে চাই ময়ূক রঞ্জন ঘোষকে, আজকে দেখেন আপনাদের কারণে ভারতের আলু পেঁয়াজ যা বাংলাদেশে আপনার অসংখ্য জিনিস আপনার রপ্তানি করতো, যা বন্ধ হয়ে গেছে আপনাদের উগ্রবাদীর কারণে, এবং কি বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত কটাক্ষ করার কারণে। আজকে আপনারা নিজ মাথায় চিন্তা করে দেখবেন যে আসলে আপনারা এই যে বাংলাদেশের পিছনে লেগেছেন, বাংলাদেশকে প্রতিনিয়ত কটাক্ষ করতেছেন, এটা কি আপনাদের সফল এনে দিচ্ছে নাকি আপনাদের ক্ষতির দিকে ফেলিয়ে দিচ্ছে, এটা আপনারা বিবেচনা করে দেখবেন। আপনাদের কারণে আজকে ভারতের বাংলাদেশে এত কিছু আপনার রপ্তানি করতো, আজকে সব কিছু বন্ধ হয়ে গেছে শুধু আপনাদের কথিত সাংবাদিকতার কারণে, এবং কি কিছু উগ্রবাদী নেতা বিজেপি, যেরকম আপনার শুভেন্দু আর কিছু কিছু নেতা আছে, আপনাদের কারণে আজকে ভারতের এই অধপতন শুরু হয়েছে। আজকে দেখেন আপনাদের দেশের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, একটা দেশের সাথে আপনাদের সুসম্পর্ক নেই, কারণ আপনারা প্রকৃতপক্ষে হচ্ছেন উগ্রবাদী, এবং কি নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝেন না। এই কারণে আজকে আপনাদের অধপতন, আরো সামনে বহু অধপতন আপনাদের অপেক্ষা করতেছে। তাই বলতে চাই, এখনই সময় যে আপনারা উগ্রবাদী কাজ থেকে বিরত থাকুন, যা সাধারণ ভারতের মানুষকে স্বস্তি দিন, এবং কি বাংলাদেশের গালমন্দ থেকে বেঁচে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।